নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকের আলোচনার বিষয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি ইতিহাস অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2023 এর দ্বিতীয় বছরে যে সকল স্টুডেন্ট পড়ছেন তাদের স্পেশাল পেপার 7B এর উত্তরপত্র নিয়ে আলোচনা করব। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও এই পেপারটাতে তুমি 100তে 100 পাবে না, 90 পাবে। আমি চেষ্টা করেছি বই থেকে প্রত্যেকটা উত্তর ভেরিফাই করে দেওয়ার, তারপরেও পরীক্ষা দেওয়ার পরেও 90-এর বেশি তোলা যাচ্ছে না। দেখে দেখে সবাই ভালো করে পরীক্ষা দিন। আর অন্যান্য বাকি যে পেপারগুলো আছে 5, 6 এবং 8 পেপার, সেগুলোতে 100তে 100 পাবেন, কিন্তু এই পেপারটা 90। তাই অবশ্যই সুন্দরভাবে দেখে তারপরে পরীক্ষা দিন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্ন, চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য কী? ভিমানা। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ফিউডালিজম 1965 বইটি কে লিখেছেন? আর.এস. শর্মা। কোন চোল শাসক পল্লবদের পরাজিত করে কাঞ্চি দখল করেন? প্রথম আদিত্য। পরবর্তী প্রশ্ন, নাগার্জুনের পাণ্ডিত্য কোন বিষয়ে? দর্শন। পরবর্তী প্রশ্ন, এ ফরগটেন এম্পায়ার বিজয়নাগারা বইটি কে লিখেছেন? রবার্ট সিয়েল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। খাজুরাহো মন্দিরের জন্য কোন রাজবংশ বিখ্যাত? চান্দেল্লা রাজবংশ। পরবর্তী প্রশ্ন, ফ্রম ট্রাইবালিজম টু স্টেটস 2007 বইটি কে লিখেছেন? আর.কে বর্মন। 1941 সালে কে আর্লি মনাটিক বুদ্ধিজম বইটি লেখেন? নলিনাক্ষ দত্ত। কে গঙ্গাইকোন্ডা চোলাপুরম নির্মাণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন, সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা কে? কপিল মুনি। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান দিল্লির আলো নামে পরিচিত ছিলেন? নাসিরুদ্দিন। পরবর্তী প্রশ্ন, ভক্তিবাদী সাধক রামানন্দ কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কে শকা যুগ বা শকাব্দ প্রচলন করেন? উত্তর হবে কনিষ্ক। পরবর্তী প্রশ্ন, হরিহর এবং বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? সঙ্গম রাজবংশ। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেছিলেন? স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, কোন পাল রাজা 8ম শতকে রাষ্ট্রকূট এবং প্রতিহারদের সঙ্গে ত্রিশক্তি সংগ্রামে যোগদান করেছিল? ধর্মপাল। কোন ভাষায় জৈন সাহিত্য লেখা হয়েছে? প্রাকৃত বা অপভ্রংশ। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে বাংলার হিন্দু সমাজের প্রধান দুটি বর্ণ কী ছিল? ব্রাহ্মণ ও শূদ্র। পরবর্তী এবং শেষ প্রশ্ন, কোনটি ভারতের প্রাচীনতম সুফি ভাবধারা? চিস্তি সম্প্রদায় বা চিস্তি ভাবধারা। এই ছিল মোট 20টি প্রশ্নোত্তর। আশা করি সকলে দেখে দেখে ভালো করে পরীক্ষা দেবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেব।